সর্বনাশ! এটা আমি কি দেখছি? এটা কি? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। তোর মার বেঁচে নেই রে, আর ও আমাদের দেখে ফেলেছে। আমাদের এক্ষুনি পালাতে হবে। না না না, আমি আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও পালা, যাব না। নয়তো ও আমাদের তিনজনকেই শেষ করে ফেলবে। পালা! দিদি, ভাই, ভাই, ভাই তুই ঠিক আছিস ভাই? হ্যাঁ হ্যাঁ রে, তোর কোথাও লাগেনি তো বাবা? হ্যাঁ, না না, আমি ঠিক আছি। আজ এই ত্রিশূলটার জন্য আমরা বেঁচে গেলাম, কিন্তু এই ত্রিশূলটা এলো কোথা থেকে? আমি মেরেছি এই ত্রিশূল। আপনি কে বাবা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তোরা আমাকে চিনতে পারবি না। আমি এখানে ওই ভেতালাকে খুঁজতে এসেছি। ভেতালা? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। ये जो पिशाच তোদের পিছু নিয়েছিল वही ভেতালা। আপনি কি করে জানলেন? আর আপনি ওকে খুঁজতে এসেছেন মানে? इसके पीछे की कहानी बहुत लंबी है। এ মাঝরাতে এখানে এত কিছু বলা যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি আমাদের সাথে আমার বাড়িতে চলুন বাবা। বাচ্চা দুটোর ওপর দিয়ে বড্ড ধকল গেছে। চল ফির। মনোহরবাবু তান্ত্রিক ও দুই ভাই বোনকে নিয়ে তার বাড়িতে গেলেন। মনোহরবাবুর স্ত্রী দুর্গা আর অপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে দুজনে মিলে বসলেন তান্ত্রিক বাবার কাছে। বাবা, এবার বলুন, আপনি কি বলছিলেন ওই পিশাচটার ব্যাপারে? उससे पहले बोल, এই ভেতালা এখানে কিতনে দিনों से আছে? আমরা তো ওকে আজই প্রথম দেখলাম। তবে যে বাড়িটায় ও থাকে সেখানে প্রায় 10 বছর আগে থেকে আমরা জানি কিছু একটা আছে, কিন্তু সেটা ভূত না প্রেত আমাদের জানা ছিল না। ওই বাড়িতে কেউ একলা তো থাকতে পারতো না। 10 साल। हाँ, इसीलिए इसीलिए আমি ওকে এত খুঁজেও পাচ্ছিলাম না। ও এখানে লুকিয়েছিল। বাবা, এইবার আমাদের খুব কৌতূহল হচ্ছে। আপনি দয়া করে সবটা আমাদের খুলে বলুন। ये ये आज से 20 साल আগের কাহিনী আছে। আমার বাড়ি হলো উত্তর প্রদেশের একটা ছোটা গাঁও সীতাপুরে। এসব তন্ত্র শিখে আমি তখন সবে সবে সিদ্ধি লাভ করেছি। এমন সময় हमारे गांव में एक महामारी शुरू हलो। एके एके अनेक लोग मरते लगलो। की रोग किसी को पता नहीं, लेकिन वही रोगे मरा इंसान को छूने से भी वो फैल जाता था। धीरे धीरे हमार गांव शमशान हो जेते लगलो। कोई तो आइए, उनका अंतिम संस्कार करना होगा, कोई तो आइए। नहीं नहीं, इसको छूने से हम जो बचे कुछ लोग हैं उनमें भी बीमारी फैल जाएगी। सब चलो बे। এইভাবে গ্রামের হর তরফ শুধু লাশ লাশ পড়ে থাকতো। এমন সময় আমাদের গ্রামে এক বাঙালি বাবু ছিলেন। উনি আমার কাছে এসে বললেন,